ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজে মনীষা দাসের রহস্যময় মৃত্যু নিয়ে রাজ্য জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী রবিবার মনীষার কাঁঠালতলীস্থিত বাসভবনে যান এবং তার বাবা মায়ের সঙ্গে দেখা করেন। পরিবারের সদস্যদের বক্তব্যের ভিত্তিতে জিতেন্দ্র চৌধুরী স্পষ্ট জানান যে তিনি ঘটনার সত্যতা নিয়ে শতভাগ নিশ্চিত। তার মতে এটি কোনোভাবেই আত্মহত্যা বা স্বাভাবিক মৃত্যু নয়, বরং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি অভিযোগ করেন যে মনীষা যে মেডিকেল কলেজে কর্মরত ছিলেন সেখানকার কর্তৃপক্ষ পুরো ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, কর্মক্ষেত্রে মনীষার ডিউটির সময়সীমা নির্দিষ্ট থাকা সত্ত্বেও অজ্ঞাত কারণে তাকে টানা 3 দিন বাড়িতে আসতে দেওয়া হয়নি, এমনকি তার মায়ের অনুরোধ সত্ত্বেও তাকে ফেরানো হয়নি। এছাড়া মেয়েকে নানাভাবে মানসিক চাপে রাখা হয়েছিল বলেও পরিবারের অভিযোগ। জিতেন্দ্র চৌধুরী আরও বলেন, ঘটনার পর 72 ঘন্টা পেরিয়ে গেলেও অভিযুক্ত প্রতিষ্ঠান থেকে কোনো সদুত্তর মেলেনি, যা অমানবিক। এই বিষয়টিকে তিনি এই মেডিকেল কলেজের অপরাধমূলক মানসিকতার বহিঃপ্রকাশ হিসেবেই বর্ণনা করেন। পাশাপাশি তিনি আরক্ষা দপ্তরের ভূমিকা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তার অভিযোগ, কোনো সুষ্ঠু তদন্ত ছাড়াই এসডিপিও মিডিয়ার সামনে বিষয়টিকে আত্মহত্যার ঘটনা বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। সবশেষে সিপিআইএম রাজ্য সম্পাদক এই ঘটনায় একটি গভীর ষড়যন্ত্র এবং অমানবিকতার অভিযোগ তুলে সুষ্ঠু বিচারের লক্ষ্যে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তিনি দৃঢ়ভাবে মনে করেন যে স্থানীয় পুলিশ প্রশাসনের উপর ভরসা না রেখে এই রহস্যময় মৃত্যুর পেছনে থাকা আসল সত্য উদ্ঘাটনের জন্য যথাযথ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা সিবিআই এর মাধ্যমে তদন্ত হওয়া প্রয়োজন। আমি এখন মনীষার বাড়িতে আছি। মনীষার বাবা মা আছেন এখানে। গত 2 দিন ধরে পত্র পত্রিকা এবং বিভিন্ন মিডিয়াতে নানা ধরনের কথা সেখানে শুনেছি বা দেখেছি, কিন্তু এখন মার বক্তব্য, বাবার বক্তব্য এবং প্রতিবেশীর বক্তব্য শুনে আমি 100% এই ক্ষেত্রেতে আমি নিশ্চিত এটা আত্মহত্যা নয়, এটা স্বাভাবিক মৃত্যু নয়, এটা হত্যাকাণ্ড। আর এটাকে এই যে ধারণাটাকে আরো বেশি এটাকে সুনিশ্চিত করছে যে প্রতিষ্ঠানে মনীষা কাজ করত, তার ডিউটি সকাল 9টা থেকে বিকাল 5টা, কিন্তু অজ্ঞাত কারণে এই মেয়েটাকে 3 দিন ধরে সেই প্রতিষ্ঠান থেকে বাড়িতে আসতে দেওয়া হয়নি। ইভেন মা বলা সত্ত্বেও মেয়ে আসতে পারেনি। এবং মার বক্তব্য অনুযায়ী মেয়েকে নানাভাবে থ্রেট করা হয়েছে, তুমি যদি যাও তুমি এই কাজটা পাবে না। অর্থাৎ চাকুরির চাপ, চাকুরির লোক ইয়েতে এটা দেখিয়ে তাকে বাধ্য করা হয়েছে। 2 হলো যে এটা কত বর্বরতা হতে পারে যে প্রতিষ্ঠানে গিয়ে তার জীবন গেল, ঠিক আছে, তাদের কথা অনুযায়ী সেই প্রতিষ্ঠান থেকে একজন লোক আজকে 72 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, এই বাড়িতে আসলো না, তার মা বাবার সাথে কথা বললো না। কত নিষ্ঠুরতা হতে পারে, বর্বরতা হতে পারে। আসল কথাটা হলো অপরাধ মানসিকতা, শান্তিনিকেতন মেডিকেল কলেজের অপরাধ মানসিকতা। তৃতীয়ত হলো আরক্ষা দপ্তরের ভূমিকা। কোনো তদন্ত না করেই এসডিপিও সাংবাদিককে বলে দিচ্ছেন এটা তো আত্মহত্যা। হ্যাঁ, একটা ছেলের সাথে এই মেয়ের পরিচয় থাকতে পারে, সম্পর্কও থাকতে পারে, ঠিক আছে, এবং এটা নিয়ে পরিবারের সাথে সেরকম কোনো মনোমালিন্য হয়নি, যার কারণে মনীষার এরকম কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে, এরকম কোনো কারণ নেই, যা বাবা মা দুজনের বক্তব্য। কিন্তু পুলিশ তার যে ন্যারেটিভ, তার বক্তব্যকে সাজানোর জন্য যে পুলিশের অনুযায়ী এরকম একটা স্টেটমেন্ট ওনাদেরকে দিয়ে দেওয়ানোর জন্য করেছে। সবটা মিলিয়ে একটা গভীর চক্রান্ত, অস্বাভাবিকতা, অমানবিকতা, নিষ্ঠুরতা লক্ষ্য করছি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।